বিশ্বরাশির যারা রয়েছেন, যারা ভাবছেন আদৌ কোনো উন্নতি হবে, এইরকম যে মনের মধ্যে একটি দ্বিমত চিন্তাভাবনা, অর্থাৎ প্রশ্নচিহ্ন আপনি নিজেই রেখেছেন, এরকম প্রশ্নচিহ্ন রাখবেন না। জীবনে আমাদের ওঠানামা, ভালো খারাপ এটা তো ছিল এবং থাকবেই, কিন্তু এটাকেই সরিয়ে রেখে পজিটিভ চিন্তাভাবনা নিয়ে আপনাকে অগ্রগতি রাখতে হবে। তাই এরকম মনের মধ্যে দ্বিমত, নেগেটিভ চিন্তাভাবনা সরিয়ে রাখুন। হ্যাঁ, আপনাদের অবস্থার উন্নতি অবশ্যই হবে। যারা ভাবছিলেন উন্নতি হবে না, আমি কতগুলি পয়েন্ট কিন্তু আপনার সামনে তুলে ধরবো জ্যোতিষশাস্ত্র অনুসারে। যারাই আপনারা বিশ্বরাশি রয়েছেন, বিশ্বরাশি সাফল্য স্থানে কোন গ্রহ আছে? শনি গ্রহ। আর সাফল্য স্থানে যে গ্রহ থাকে সেই গ্রহ থেকে ভালো ফলাফল আমরা পেয়ে থাকি। আর মনে রাখবেন, বিশ্বরাশি আপনাদের রাশি অনুসারে এই শনি গ্রহ ভাগ্যস্থানের অধিপতি এবং দশম ঘরের অধিপতি, অর্থাৎ খুব দুটি ভালো ঘরের অধিপতি এবং আপনাদের যোগকারক গ্রহ। সাফল্য স্থানে অবস্থান মানে সফলতা পাবেন, কিন্তু বাস্তবিক ক্ষেত্রে আমরা দেখেছি শনি গ্রহ খুব ধীর গতি, এক একটি ঘরে 2.5 বছর করে অবস্থান করে থাকে, তাই এর গতি খুব স্লো। তাই আমাদের জীবনে তাড়াতাড়ি ফল পেতে একটু সমস্যা হয়। তার উপরে যদি আবার রেট্রোগেট বা বক্রি থাকে, অর্থাৎ গতি আরও মন্তর হয়ে যায়, তবে চিন্তার কোনো কারণ নাই। শনি গ্রহ পূর্বে বক্র গতিতে ছিল, রেট্রোগেট ছিল, এখন স্বাভাবিক গতিতে এসেছে, যার ফলে আপনারা অবশ্যই কর্মক্ষেত্রের মধ্যে অগ্রগতি আশা রাখতে পারেন। যে কাজটা আপনি পূর্বে চেষ্টা রেখেছিলেন সেই কাজের অগ্রগতি আপনি নিজে অনুভব করবেন। এবং যারা ভালো ক্ষেত্রে রয়েছেন, অর্থাৎ আপনার ডেলি ইনকাম ভালো বা আপনি ভালো ইনকাম করছেন, তাহলে মনের মধ্যে আরও কিন্তু আপনার উদ্যম তৈরি হবে, আরও নতুন নতুন কিছু করা যাক বা সেভিংস করা যাক। কারণ আমাদের মধ্যে যখনই ইনকাম ভালো হয় বা যে ক্ষেত্রে আমরা উন্নতি করতে পারি বা যে ক্ষেত্রে আমাদের যোগাযোগ আসে, তাহলে মনের মধ্যে আরও পজিটিভ চিন্তাভাবনা বেড়ে যায়। এই রকম মনের মধ্যে উদ্যম, পজিটিভ ভাবনা, সেই নিয়ে কিন্তু আপনারা অগ্রগতি রাখতে পারছেন। তাহলে এই দিক থেকে নেগেটিভিটি আপনাদের চলে যাচ্ছে। যারা ভেবেছিলেন যে আদৌ উন্নতি হবে কি না, এরকম নেগেটিভ ভাবটা দূরে সরিয়ে রাখুন। এছাড়াও আমরা দেখতে পাবো দশম ঘর, যেখানে ছায়াগ্রহ রাহু অবস্থান করে আছে। রাহু এই দশম ঘরে থাকলে জ্যোতিষশাস্ত্র অনুসারে ভালো ফলাফল দিয়ে থাকে। তাই যথারীতি আপনারাও আশা রাখবেন কর্মক্ষেত্রের মধ্যে যারা রয়েছেন, কর্মক্ষেত্রের মধ্যে হঠাৎ উচ্চতর পোস্ট অপেক্ষা করতে পারে, আপনার জন্য আসতে পারে অফার, বা বেতন বৃদ্ধি এগুলো আসতে পারে। একটি উচ্চতর পোস্ট মানে সেখানে বেতন বৃদ্ধি তো অবশ্যই হবে, দায়িত্ব বৃদ্ধি কিন্তু হচ্ছে, মনে রাখবেন। এবারে যারা স্বাধীন কর্ম করেন, সেক্ষেত্রে স্বাধীন কর্মে বিশেষ করে প্রতিযোগী থাকে। যদি কোথাও কর্মরত থাকেন, সেখানে একজনের এখতিয়ারে কাজ করছেন, তিনি যেমন বলবেন সেই অনুসারে কাজ করবেন। কিন্তু যখন স্বাধীন কর্ম করবেন, তাহলে জানবেন আপনার মতো প্রতিযোগী বা প্রতিদ্বন্দ্বী অনেকেই আছে। তবে সেই প্রতিযোগী বা প্রতিদ্বন্দ্বীকে আপনারা পিছনে ফেলতে পারবেন, কারণ এই দশম ঘরে ছায়াগ্রহ রাহু অবস্থান করার ফলে সেই চ্যালেঞ্জগুলো আপনারা অ্যাকসেপ্ট করতে পারবেন। তাহলে ধরে নিতে পারেন এখানেও আপনার নেগেটিভিটি কম। কর্মক্ষেত্রে নতুন যোগাযোগ, আপনারা একটি কর্ম করছেন, কোনো দ্বিতীয় কর্মের সেটাও আপনারা পেতে পারেন। তবে চিন্তাভাবনা কিন্তু আপনাকে স্থির রাখতে হবে, আপনি সেখানে থাকবেন, নতুন কর্ম করবেন বা নিজে নিজে করবেন। তবে আমরা দেখতে পাবো দ্বিমুখী কর্মের দিকে উৎসাহিত আপনি হবেন। যদি এমন কোনো কর্ম করেন যেখানে সেখানে কর্ম করে এসে রাত্রে যদি আপনি করতে পারেন স্বাধীন কর্ম, সেটাও যথেষ্ট আপনার ক্ষেত্রে ভালো বলা যেতে পারে। এই রকম নীতি নিয়ে আপনি চলতে পারেন। আমরা দেখতে পাবো বৃহস্পতি গ্রহ এখন আছে আপনার 3য় ঘরে অবস্থান, রাশি থেকে 3য় ঘরে। তবে এটি ডিসেম্বর মাসের 6টা দিন থাকবে, এরপরে আবার আপনার 2য় ঘরে প্রবেশ করবে। তাই আপনারা যা চেষ্টা রাখতে চাইছেন, বলবো ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহের মধ্যে আপনারা নিজস্ব যে প্রয়াস, ইচ্ছা নতুন কিছু করবেন, সেগুলো কিন্তু আপনারা শুরু করে রাখতে পারেন। কোন ক্ষেত্রে সমস্যা, সেই ক্ষেত্রে নিজে দাঁড়িয়ে থেকে বা নিজে ইনভলভ হয়ে সমস্যার সমাধান করার চেষ্টা রাখা অবশ্যই আপনাদের উচিত। এর পরবর্তী ক্ষেত্রে আমরা দেখব বৃহস্পতি গ্রহ তো ঘর পরিবর্তন করবে ডিসেম্বর মাসের 1 সপ্তাহ পরে। আর্থিক বিষয়ে যারা মনে মনে ভাবেন জীবনে অনেক ইনকাম করেছে কিন্তু সেরকম সেভিংস করতে পারি নাই, এরকম চিন্তাভাবনা কিন্তু মনের মধ্যে উদ্ভব হবে, যার ফলে আপনারা
এই রকম ইনভেস্টের প্রবণতা নিয়ে চলবেন। আর যদি আপনারা এই সমস্ত কর্মক্ষেত্রের মধ্যে যুক্ত থাকেন যেখানে আপনি অন্যান্য ব্যক্তিকে কোথায় ইনভেস্ট করতে হবে অ্যাডভাইস দেন, বা কোন সময় ইনভেস্ট করতে হবে অ্যাডভাইস দেন, অর্থাৎ একটি আপনি গাইড করেন, এইরকম আপনি প্রফেশনালে রয়েছেন, তাহলে ধরে নিতে পারেন ভালো সময় আসছে, ভালো সময় পাবেন। যারা মনের মধ্যে চিন্তা করছিলেন আদৌ উন্নতি হবে কি না, উন্নতি হবে। শুধু আপনাকে নেগেটিভ চিন্তাভাবনা থেকে সরে আসতে হবে। কারণ উপলব্ধি আপনি করতে পারবেন যখনই যে কাজগুলো থেকে ভালো ফলাফল ফিডব্যাক পাবেন, যে কাজ হচ্ছিল না সেই কাজের ভালো ফলাফল পাবেন, তখনই আপনার মনের মধ্যে উদ্যম জন্মাবে এবং সেই উদ্যমটাকে আপনারা কাজে লাগাতে পারবেন। নিজের উপরে কনফিডেন্স রেখে কাজ করতে হবে। যারা ভাবছেন এখানে কিছু হবে না, বিদেশে যেতে হবে, ভুল ধারণা। এটা ভুল ধারণা। বিদেশেও আপনার যাওয়ার যোগ আছে, তবে আপনি যেটা এখানেও পারবেন, আপনার নামের বিস্তার এখানে হবে, কিন্তু সেখানে তো নামের বিস্তার হবে না, মনে রাখবেন। যারা বিদেশ যেতে চাইছেন সেটাও কিন্তু হবে, তবে পার্টিকুলার যারা কোনো রকম নলেজ আছে, সেই নলেজ অভিজ্ঞতা নিয়ে আপনি যাচ্ছেন, অর্থাৎ কোনো কাজ আপনি জানেন, সেই অভিজ্ঞতা নিয়ে যাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু ভালো। যদি কোনো অভিজ্ঞতা না থাকে আপনার, তাহলে কিন্তু সেখানে না যাওয়াটাই আপনাদের ক্ষেত্রে বুদ্ধিমানের কাজ হবে। আপনারা এরকম যারা বাণীর মাধ্যমে কিছু করেন, সেটাও ভালো সময়ের মধ্যে কিন্তু আপনারা পড়ছেন। কারণ দীর্ঘদিন ধরে একটি গতি মন্থর ছিল, সেই গতিটাও এখন স্বাভাবিক হচ্ছে, যার ফলে বৃষ রাশি এমনিতেই আমরা দেখি এই রাশির মধ্যে জেদ একটু থাকে। যদি এরা সঠিক ক্ষেত্রে, অর্থাৎ আপনারা সঠিক ক্ষেত্রে জেদটাকে মনোনিবেশ করেন, সেক্ষেত্রে আপনারা কিছু না কিছু করতে পারবেন। তাই আপনাকে জেদ রাখতে হবে, সঠিক ক্ষেত্রে জেদ রাখতে হবে, এটা মনে রাখবেন। সঠিক ক্ষেত্রে জেদ যদি রাখেন তাহলে ভালো তার কিছু ফলাফল পাবেন। এবং শুধু যে আপনি ভালো কিছু করতে পারছেন তেমন নয়, যদি আপনার বয়সও কম হয়, আপনি ধরুন এখন পড়াশোনা করছেন, সেদিকটাও কিন্তু ভালো। সেটা উচ্চশিক্ষা ক্ষেত্রে আপনারা সিদ্ধান্ত নেবেন ডিসেম্বরের মাসের দিকটা, বা মধ্যশিক্ষা ক্ষেত্রে যারা রয়েছেন এর পরেও সিদ্ধান্ত নেবেন। মধ্যশিক্ষা ক্ষেত্রের মধ্যে যারা ইনভলভ হতে চাইছেন বা এখান থেকে ঠিক উচ্চ শিক্ষা ক্ষেত্রে যাবেন, খুব ভালো সময়ের মধ্যে কিন্তু দাঁড়িয়ে থাকবেন, যার ফলে চিন্তাভাবনা একটি ভালো দিক কিন্তু আপনার দিক থেকে উঠে আসছে। যারা আপনারা বৃষ রাশি রয়েছেন, তাই বৃষ রাশি এই রকম নেগেটিভ চিন্তাভাবনা যে আদৌ উন্নতি হবে কি না, নেগেটিভ চিন্তা আপনারা সরিয়ে রাখুন। আপনাদের জীবনে ভালো ফলাফল অবশ্যই আসছে, অপেক্ষা করে আছে। শুধু আপনার মধ্যে একাগ্রতা থাকা অবশ্যই প্রয়োজন, তাহলেই ভালো কিছু করতে পারবেন। ধন্যবাদ।